Hello, this is Divyendo Gan and welcome back to another 2-minute analysis video. তো আজকের স্টকটা কিন্তু ভীষণ স্পেশাল, কারণ সামনে পুজো আসছে আর স্টকটার নাম যদি আপনাদের সাথে আমি শেয়ার করি আপনারা বলবেন ও মাই গড এই স্টকটা। তো চলো আজকের স্টকটা, যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করবো, স্টকটার নাম হচ্ছে শ্রীলেদার্স। তো শ্রীলেদার্সের নাম সবাই শুনেছো, যে পুজো আসছে এখন টিভিতে বলো, ফেসবুক বলো, সোশ্যাল মিডিয়া বলো, যেখানে দেখবে সেখানে তাদের অ্যাড তোমরা দেখতেই পাবে। এবং সামনে যেহেতু পুজো আসছে তো কেনাকাটা তো চলতেই থাকবে। চলো আজকে কোম্পানির একটা ছোট্ট একটা অ্যানালিসিস করি। তো কোম্পানিটা যদি আমরা মার্কেট ক্যাপ দেখি তাহলে প্রায় 700 কোটি টাকার কাছাকাছি কিন্তু কোম্পানির মার্কেট ক্যাপ, একদম স্মল ক্যাপের একদম ছোট কোম্পানি। ওকে, তো কোম্পানির এখানে যদি ডেট দেখি, মানে মার্কেট ক্যাপ অনুযায়ী কোম্পানির ডেট, তাহলে কিন্তু 3 কোটি টাকা একদম নমিনাল, এটা কিন্তু বাদের খাতাতেই ধরা যেতে পারে। ওকে, তো কোম্পানির যদি কারেন্ট প্রাইস দেখি তাহলে হচ্ছে 300 টাকা হচ্ছে কারেন্ট প্রাইস, মানে 298 টাকা। এবং কোম্পানি যদি হাইলো, মানে এক বছরে যদি হাইলো দেখি তাহলে কোম্পানির 211 টাকা থেকে 436 টাকা হচ্ছে কোম্পানির হাই, কোম্পানির লো এক বছরে। এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, কোম্পানির স্টক পি রেশিও যদি আমরা বলি তাহলে 27.6। সেখান থেকে কিন্তু কোম্পানির ইন্ডাস্ট্রি পি, মানে ইন্ডাস্ট্রি পি যতটা গ্রোথ হচ্ছে, মানে 38.5, এর যত পিয়ার কোম্পানির আছে, পিয়ার কোম্পানি বলতে কাদের বোঝায়, এই জুতো বানায়, ক্যাম্পাস বলুন, বাটা বলুন, ঠিক আছে। তো এই ধরনের যারা কোম্পানি আছে, অজন্তা বলুন, খাদিমস বলুন, যারা এই ধরনের কোম্পানি আছে তাদের যে ইন্ডাস্ট্রি, তাদের যে পি গ্রোথ, সেখান থেকে কিন্তু শ্রীলেদার্সের পি গ্রোথ কিন্তু অনেকটাই কম। ওকে, তো কোম্পানির ডেট দেখলাম, আমরা ইপিএস যদি দেখি, কোম্পানির বর্তমান ইপিএস হচ্ছে 10 টাকা 8 পয়সা পার শেয়ার। ওকে, তো কোম্পানির সেলস গ্রোথ হচ্ছে 6%, কোম্পানির সেলস গ্রোথ অনলি 6%। 2013 থেকে 2024 যদি আমরা কোম্পানির সেলস গ্রোথ দেখি তাহলে কিন্তু প্রায় 50 কোটি টাকা, যেখানে 2013-তে ছিল সেখান থেকে জাস্ট 4 গুণ বেড়েছে 2024, মানে 11 বছরে জাস্ট 4 গুণ বেড়েছে। তো আমাদের সেই জায়গাটা আমাদের চিন্তা করতে হবে যে কোম্পানি কত পরিমাণে তার সেলস গ্রোথ বাড়াচ্ছে। যত সেলস গ্রোথ বাড়াতে পারবে এবং কোম্পানি যত খরচা কম করতে পারবে, এক্সপেন্স যত কম হবে, ততটাই কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু বাড়বে। সেখানে যদি কোম্পানির অনেক পরিমাণে ডেট থাকে তাহলে সেখানে একটু চাপ, যেহেতু এই কোম্পানিটার ডেট একদমই নেই সেহেতু কোম্পানির সেলস কিন্তু বাড়ানো উচিত। ওকে, যদি কোম্পানির সেলস গ্রোথ আপকামিং 10 বছর, মানে আরও 10 বছরে যদি কোম্পানির সেলস 200 থেকে 2000 কোটি টাকা নিয়ে যেতে পারে তাহলে একটা চিন্তাভাবনা করা যেতে পারে। ওকে, তো সেসব জিনিস জানা যাবে কীভাবে, সেসব জিনিস জানা যাবে কখন কোম্পানির আপনি ম্যানেজমেন্ট কল বা কল আপনি রিডিং করবেন বা পড়বেন, কোম্পানির আগামী 10 বছরে কোম্পানির কী প্রসপেক্ট আছে। ওকে, তো এই ছিল আজকে ছোট্ট একটা অ্যানালিসিস। এবং কোম্পানির যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেখানে কোম্পানির 75% কিন্তু প্রোমোটারের আন্ডারে, যেখানে এফআই হোল্ডিং আছে প্রায় 7%-এর কাছাকাছি, এবং পাবলিক হোল্ডিং কিন্তু 18% কিন্তু জাস্ট পাবলিক হোল্ডিং। ওকে, তো যেহেতু সামনে পুজো আসছে, মানুষ কেনাকাটা করবে এবং মানুষ কিনবে, তো এইগুলোতে আপনারা না সুইং ভালো করতে পারেন, মানে ধরুন পজিশনাল করতে পারেন 3 মাস 4 মাসের, যে যেই সময়টা আপনাকে সেই জায়গাটা খুঁজে বার করতে হবে যে কোন সময়টা এই কোম্পানির সেলস গ্রোথ বাড়ে, কোন সময়টা মানে কোন কোয়ার্টারে কোম্পানির সেলস গ্রোথ বাড়ে এবং কোম্পানির প্রফিট মার্জিন বাড়ে। তো সেইভাবে আপনি এটাকে নজর দিলেন এবং অ্যানালিসিস করে আপনার মতো করে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন বা আপনি ট্রেডিংও করতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।